সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তাই যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বিশেষ করে ফেসবুক পেজ এর উদ্দেশ্যে আমি ভিডিও বানালাম যে ফেসবুক পেজে কিছু কিছু দর্শক আছে মনে হয় আমাকে দুই চোখে দেখতেই পায় না। সি এত মুখের ভাষা খারাপ, ব্যবহার বংশের পরিচয়। আপনি একটা জিনিস মনে করে রাখবেন, বুঝতে পারছেন? আমি একটা ভিডিও আপলোড করছিলাম যে বিদেশ জামা, আপনারা কমেন্ট করছেন যে লতা আপু আলিফকে বিদেশ পাঠাও না আর ভাবিকে বিয়ে করবে। এগুলো কি সমালোচনা করেন আপনারা? ভাবি হচ্ছে মায়ের মতন, আর আপনারা সেই ভাবিকে আজে বাজে কথা বলেন। আমার ভাবিক বিয়ে না করে যায় যায় এগুলো বাজে কমেন্ট করছেন, তাকে মা বোনক বিয়ে করবো আমি। ফালতু লোক আপনারা বাজে কমেন্ট কী জন্য করেন? ভিডিও না দেখবেন, মন চাইলে আপনারা ভিডিও দেখবেন না। আমার ভাবিকে আপনারা বাজে মন্তব্য করেন কী জন্য? আমার ভাবি কি একদিন অনলাইনে আসছে? আর বিদেশ গেলে কোন মানুষ হচ্ছে বউ করে ভুলে যায়? বহুত মানুষ তো বাংলাদেশ থেকে বিদেশ গেছে, তারা কি বউ ছিল ভুলে গেছে? হ্যাঁ, না বিদেশ যে তার ভাবি করে ভাই বউ করে বিয়ে করছে? কোন ধরনের কথাবার্তা কন আপনারা? ওই প্রথমে এক কথা বললাম, ব্যবহার হচ্ছে বংশের পরিচয়, বুঝছেন? যার বংশের পরিচয় নেই তার ব্যবহার হচ্ছে এরকম বাজে ব্যবহার। আর যার বংশের পরিচয় আছে তার হচ্ছে যে মনে করেন যে ভালো ব্যবহার আছে। ফাজিল লোক কোথাকার। কিরো আপনার আবার কি হয়েছে? কি সমস্যা? কি আর হবি? লোকজন ওদের বিদেশ যাবার চাচ্ছি, আমি বলে বিদেশ যাই বলে তো চোখ ছাড়ে দিয়ে বলে আমার ভাই বউ বিয়ে কর্ম। তাহলে এগুলো একটা কথার চাইছে, এগুলেন এলে মানুষ করে। আসলে এরা কারা আমি জানি না, তবে আমি কিছু কথা বলি। ইউটিউবে তো আমাকে এরকম বাজে কমেন্ট করে না, কেউ কিছুই বলে না। ইউটিউবে তো আমাকে কেউ কোনো বাজে কমেন্টই করে না। আপনারা কি জন্য ফেসবুকে আমাকে বাজে কমেন্ট করেন? থামেন, ফেসবুক চলা হচ্ছে ফালতু লোকজন। ওদের তো কোনো যোগ্যতা নেই, জাস্ট শুধু কমেন্ট করার যোগ্যতাটাই আছে। অনেকভাবে বাজে মাইন্ডে কমেন্ট করেন। যারা কমেন্ট করেন আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনাদের আবার একজনকে বললে আর একজনের জলে, ঠিক আছে? তো আপনারা নিজেই একটু কমেন্টগুলো চেক করবেন যে ওগুলা কি কমেন্ট, কি ধরনের কমেন্ট। আমি তো ওগুলো কোনো সময় দেখেই না যে কে কি কমেন্ট করলো। যেগুলো ভালো কমেন্ট সেগুলো আমি দেখার চেষ্টা করি, ওগুলা দেখি না। তো যাই হোক, আপনারা বাজে কথা কি বলে কি শান্তি পান আল্লাহ পাক সেই জানে। তো একজন বিদেশ গেলে তার ভাবিক বিয়ে করে, তাহলে যারা প্রবাসী ভাইরা বিদেশে থাকে তারা ভাবিক বিয়ে করার জন্য বিদেশ গেছে না কষ্ট করার জন্য বিদেশ গেছে? সেই বিদেশের টাকারাই তো আপনারা যখন অসুস্থ হন বা যখন আপনাদের সমস্যা হয় তারাই আপনাদের হেল্প করে কিছু মানুষকে, মানে আপনাদের জলে, মানে আমাকে হেল্প করে কিছু কিছু মানুষ। মানে সেটা বোঝাতে চান যে আমাদের কেন দেয় না? যোগ্যতা থাকে তাহলে আমার মতন, আমি যেমন ভিডিও করে খাই নির্লজ্জ বেহাইয়া, আমার স্বামী যেমন নির্লজ্জ বেহাইয়া আপনাদের সামনে আসে, আপনাদের এত জলে তো আপনারাও ভিডিও করে খান। অন্যেরটা দেখলে কেন এত জলে? অন্যের কেন হিংসা হয়? অন্যের সংসার দেখলে কেন আপনাদের এত কুকথা বলতে মনে চায়? অন্যকে নিয়ে বাজে কথা কেন বলেন? আমার ভাসুর মারা গেছে, তাতে কি আমার ভাসুর বলে গেছে যে তুমি আলিফকে বিয়ে করো? এসব কি বাজে কথা? সে আপনাদের প্রতি আমার ঘৃণা হয় কিছু কিছু মানুষের প্রতি। ও বললামই তো আমি, যারা বলছেন যে তার ভাবিকে বিয়ে করবি, আমার ভাবিক বিয়ে না করে হয় তোর মা বিয়ে করবো না তোর বোনক বিয়ে করবো। দেখেন, এই ভিডিওটা আপনাদের কাছে অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু দেখেন আপনারা জানেন আমি ভিডিও করে খাই। দেখেন আমি ভিডিও আপলোড করি, তারপরেও কেন একই বারবার একই কমেন্ট। আর কমেন্টগুলো করেন, আপনাদের ব্যবহার এত খারাপ। আসলে আপনাদেরকে ঠিকই জন্ম দিয়েছেন আপনাদের মা বাবা, কিন্তু তাদেরকেই দই দিব। আপনাদের শিক্ষা অভাব আছে। শুধু শিক্ষিত হলে শিক্ষা হওয়া যায় না। আমি কিন্তু এসব বিষয়ে কথা বলতে চাই না, কিন্তু আজকে ওই কমেন্টের জন্য আমার সাথে যে প্রকারের ঝগড়া হয়েছে, আপনারাই একমাত্র সংসার ভাঙার মূল। আপনারা আগে যখন বলতেন তখন বলতেন যে কামরুল ভাইয়ের জন্য ওদের সংসার ভেঙে যাবে, কামরুল ভাইয়ের জন্য ওদের সংসার। এখন তো আমাকে কামরুল ভাই ভিডিও করে না, কিংবা মামুন ভাই ভিডিও করে না, এখন তো আমি একাই ভিডিও করি। তাহলে আপনারা এসব বাজে বাজে কথা লেখেন কেন? এগুলো করে আপনাদের কি লাভ? লজ্জা করে না অন্য মানুষের বিষয়ে কথা বলেন? তো যারা আমার ভিডিও দেখবেন না, ভালো লাগে না, উপরে ঠেলা দিবেন। আর বললামই তো এই কমেন্ট গুলো করছে কিছু মেয়ে মানুষ। আর তো করে যদি যার যে মেয়ে মানুষ কমেন্ট করছে তো করে কিছু, তো করে যদি আমাকে যদি ভালো লাগে তো তো করে বিয়ে কর্ম। আর যদি সে বিয়ে কর্ম না, এক রাত করে আলিফ ভাই তোমার কাছে থাকবো, তাও তোরা বাজে কথা কবো না, বাজে মহিলাগুলো। ওইসব মহিলারা মানে ওদের তো মনে করেন যে স্বামী নেই, ওদের তো মনে করেন যে যারা এগুলো কমেন্ট করেন তাদের তো মনে করেন যে একটা করে ভাতার ছাড়ছে, একটা করে ধরছে, ঠিক আছে? আমাকে অনেকে অনেক রকম কথা বলে, আমি কিন্তু কিছু বলি না। আজকে প্রতিবাদমূলক ভিডিও বানালাম আপনাদের জন্য বাধ্যতা অনুযায়ী। মানুষকে আপনারা কখন বাধ্য করেন? যখন মানুষের মাথায় মানে খারাপ বুদ্ধি এসে যায়। খারাপ কমেন্ট করার কি আছে? কিসের লাগিন? কি হয়েছে? ইউটিউবে টাকা লিবেন, টাকা কত টাকা ইনকাম করি সেটা জানবেন? একটা টাকাও ইনকাম করি না, যে মাটির পর বসে বলতেছি।
আমার ফেসবুক পেজে কোনো কন্টেন্ট মনিটাইজ নামে কোনো শব্দই নেই। এই যে মাটির উপর বসে বলতেছি, আপনাদের ভিউর টাকা আমি কখনোই পাইও নি, ইউ করিনি। জাস্ট শুধু ভিডিও বানাই, ভালো লাগে তাই। আমার এর থেকে বড় আইডি চলে গেছে, আমি কিন্তু দুঃখ করি নাই। তারপরে আমি দেখেন, আমাকে যদি মানুষ নাই ভালোবাসতো, মনে করেন যে 6 মাসের বয়সও হয়নি আমার আইডি, ফেসবুক আইডি, দেখেন 20,000 ফলোয়ার্স হয়ে গেছে। ভালোবাসা যারা বাসে তারা মন থেকেই বাসে। কেন আমাকে যারা ফলো দিয়ে রাখছে, তারা আমি তো দেখি না একটা বাজে কমেন্ট করা। আর আপনি আমাকে চিনাইতে চান, আমাকে লোক চিনাইতে চান, আমার তো মাত্র এই ফেসবুকে হচ্ছে 20,000 ফলোয়ার। আপনি আমার টিকটকে ঢুকে দেখেন আমাদের কত মানুষ ভালোবাসে, কত মানুষের সুন্দর সুন্দর কমেন্ট। না ইউটিউবে তো কোনো গালাগালি পায় না। ইউটিউবে আরো কি সুন্দর সুন্দর করে ভালোভাবে কমেন্ট করে। আর পেজের খালি বাজে মহিলা, ওদের কি এক কথা বলে না, রাস্তার মেয়ে, স্টেশনের মেয়ে, সবসময় দিনের একটা ঘোরে। তো মনে করেন যে ফেসবুকে মনে করেন যে কিছু হচ্ছে বাজে মেয়ে আছে, ও তারা মনে করেন আসে এগুলো কমেন্ট করে। আর কিছুটা ছেলে মানুষ ভাইয়েরা ভালো, সে ভালো কমেন্ট করছে যে টাকা কামানো ভালো ভাই বিদেশ যাও, টাকা কামানো ভালো ভাই বিদেশ যাও। বিদেশ গেলে কি মানুষ ভাই কি বিয়ে করে বিদেশ গেলে? আচ্ছা যাই হোক, আসলে আপনারা তো রাগেন না, মানুষ বলবেই, মানুষ ভালো কাজে বাধা দিবে, এটাই বাস্তব। তো কিছু কিছু মানুষকে বলতেছি, আপনারা আমাকে আমার এই ভিডিও, আর আমি আবার করছি, এই ভিডিও যদি ফেসবুক পেজে কোনো একটা ছেলে আর কোনো একটা মেয়ে যদি বাজে কমেন্ট করেন, সে আইডির অনুযায়ী করলে আমি কিন্তু মামলা করতে বাধ্য হব। খবরদার আমার ভাবির সম্পর্কে আপনারা কেউ একজোড়া বাজে কমেন্ট করবেন না। আমি বারবার করে থাকলে মামলা করতে বাধ্য হবো। তারা এখন যেটি বাড়ি হোক না কে, ওই আইডি লেজে পুলিশে কাজ দেবো, পুলিশ টানে বাই করবে আইডি কার নামে চলাচ্ছে কি হচ্ছে। খবরদার আপনারা বাজে কমেন্ট কেউ করবেন না। ভিডিও দেখবেন না, মন চলে ভিডিও দেখবেন না, না দেখে চলে যাবেন, তা বাজে কমেন্ট করবেন না, কেউ মানা করে দিলে। আমি আসলে কি বলবো বলেন, এখানে খারাপ পরিস্থিতি দাঁড়াই গেছে। যত ওর ভাবি, বড় ভাইয়ের বউ, এগুলো কথা সাজে। আপনারা এতদিন বাজে কমেন্ট করেছেন, আপনাদের কিছু বড় ভাবি হচ্ছে যে তাই মায়ের মতন। আপনাদের এতদিন বাজে কমেন্ট করেছেন, আপনাদের কিছু বলা হয় নাই। আজকে এই সবটার কারণে নিজের আত্মীয় স্বজনকে ঘৃণা করি, আমি প্রচন্ড পরিমাণে ঘৃণা করি এদেরকে। বুঝতে পারছেন? আর আপনারা সেটা তো কোথাকার প্রত্যেকে কে আপন মানুষদের সাথে ঘৃণা করে তাদের বাড়ির পর পর্যন্ত আমরা যাই না, বুঝছেন? আমি অন্তত, বুঝছেন তো? ভাবিকে নিয়ে বাজে কথা বলার আগে বারবার ভাববেন। আপনাদের জন্য যে আমার সমস্যা হয় সেটা আপনারা বুঝেন না। আপনারা তো একটা কমেন্ট হাত দিয়ে দেখে চলেই যান, আর আমার যে কতটা সমস্যা হয় সেটা তো আপনি বুঝলেন না, আপনারা বুঝলেন না। যাই হোক, দয়া করে আমি হাত জোর করতেছি যে আমার সেই বড় ভাইয়ের বোর বিষয়ে কোনো কথা বলবেন না, দয়া করে। আর যদি আপনাদের ঠিক না থাকে, শিক্ষার অভাব থাকে, তাহলে দ্বিতীয়বার ওই কমেন্টগুলো এসে আবার করবে, যদি শিক্ষার অভাব থাকে। আর যদি প্রকৃত ঘরের সন্তান হন ঠিকভাবে, তাহলে আপনারা আর বাজে কমেন্ট করবেন না। তো যাই হোক, আপনাদের অনেক কথা বলছি, আসলে ভালো ভিডিও বানাতে আসি, রাগারাগি ভিডিও হয়ে গেছে, বুঝছেন? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভাবিকে নিয়ে দ্বিতীয়বার নেক্সট টাইম কোনো কথা বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মানুষের বিষয়ে সমালোচনা করা বন্ধ করবেন। আপনারা দেখতেছি আমার হচ্ছে কিছু আত্মীয় স্বজনের মতন একবারে বেহায়া। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবার উদ্দেশ্যে কিন্তু এই কথাগুলো বলিনি, কিছু কিছু মানুষের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি। আপনারা অন্য লোক কোনো মাইন্ডে নেবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।